আসসালামু আলাইকুম। তো এই যে দেখুন, আজকে আমাদের হাঁসের ঘরটাকে পরিষ্কার করা হচ্ছে। মানে এটাকে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি পাইপের জন্য। তো আজকে পাইপ কিনে আনা হয়েছে, তো এখন ধোয়াচ্ছে। এগুলো কিন্তু শুকাই গেছে, আমি মাঝে মাঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো এত উঠতে চায় না, বিজেলে নরম হলে পরে আলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবো। আর এই যে এদিক দিয়ে আমার চীনা হাঁস, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। এই যে একটা যাও। তো এই যে এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আমি ঝাড়ু দিচ্ছি আর উনি পাইপ ধরে রাখছে। আর এটা এত শক্ত হয়ে গেছে যে উঠতে যাচ্ছে না। তো যাই হোক, এই পাইপটা কিন্তু কেনার কথা ছিল। আর কয়েকদিন পরে কিন্তু আমার একটা চীনা হাঁস মারা গেছে, কয়েকদিন হলো। তার জন্য এই পাইপটা কিনলাম, কারণ যদি এই ময়লার কারণে রোগ জীবাণু ছড়ায় মারা যায় তার জন্য। কারণ আমি ওদেরকে প্রতিনিয়ত ওষুধ খাওয়াচ্ছি, কয়েকদিন পর পর ওষুধ খাওয়াই, তারপরে এইসব হলো কেন জানি না। এই যে আমার এই এক সাইড দোয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এই সাইডটা দা। আর এই যে এখন আমরা হাঁসগুলাকে আবার এই সাইডে নিয়ে আসবো, মানে এই সাইডে ধুতে হবে, তার জন্য। তো আমি একে একে সবগুলো এনে রেখে দেই। হুম, এই যে হাঁস, এই যে হাঁসকে এই সাইডে নিয়ে আসলাম। আর এই যে দেখো, এগুলো কিন্তু এতদিন খোলা হয়নি বৃষ্টির কারণে। আর এই যে এখন খুলে দিয়েছি, বাইরের আলো বাতাস আসবে। আর পরিষ্কার জিনিস এমনি রোগ জীবাণু কম হয়। এই দুই সাইডে আমরা বেঁধে দিতে হবে সুতা দিয়ে। আচ্ছা, এই সাইডে সুতা, এই যে এগুলাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আজকে কিন্তু আমি আচারগুলা রোদে দিয়েছি, কারণ আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে। এতদিন কিন্তু অনেক, মানে প্রত্যেক দিনই বৃষ্টি আসছে। আর আজকের আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং পরিষ্কার। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছটা মাশাআল্লাহ দিলে বড় হয়েছে। আর এই যে এখান থেকে আমি পাতা ছেড়ে হাঁসকে দিয়েছিলাম, চীনা হাঁসকে খাওয়ানোর জন্য। আর আচ্ছা, আমাদের এই নারকেল গাছটা মানে বড়ই হতে চাচ্ছে না। এই যে এই নারকেল গাছ আর এটা একসাথে লাগানো, এটা দেখো কতটুকু সাইজ। আর এটা দেখো মাশাআল্লাহ দিলে অনেকটা বড় হয়েছে। আর এটা বড় হতে চাচ্ছে না। তো যাই দেখি ভিতরে, যাই কি হচ্ছে, দোয়া কতটুকু। এই যে দেখো আমার হাঁসের ঘরের ফাইনাল লুক। তো এখন দেখো কতটা সুন্দর হয়েছে, আর কিরকম ছিল হাঁসের ঘরটা, কিরকম হয়েছে। আর এটা মানে ধুইতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ শুকিয়ে গেছে, তার জন্য অনেকটা কষ্ট হয়েছে। আর এখন যদি পরবর্তীতে একদিন দুদিন পর পর ধুলে এত সুখ হবে না, আর ধুতে এত কষ্ট হবে না। মানে কয়েক মিনিটে ধোয়া হয়ে যাবে। এটা মিনিমাম আধা ঘন্টার উপরে লেগেছে এটা ধুতে। এই যে টিনগুলো সুন্দর করে দিয়েছে। আর এই যে এখন মনে হয় না বৃষ্টি হবে, আজকে সারাদিন রোদ ছিল। তো এগুলোকে আমি উঠিয়ে দিয়েছি। তো কি আর বলবো, তো ভালো থেকো, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আল্লাহ হাফেজ।